আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। লার্নবেরি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মূল টপিকটি কি থাকতেছে অবশ্যই আপনারা এই ভিডিওর টাইটেলটি দেখে এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আমি একটা ভিডিও আপলোড করছিলাম, একটা নয়, আমি আমার চ্যানেলে এমন দুইটা ভিডিও করছিলাম, যেই দুইটা ভিডিওর মধ্যে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই, আপনি একটা দেখিয়েছিলেন যে ওয়েবসাইট অডিট রিপোর্টটা কিভাবে করতে হয়, ওয়েবসাইট অডিট রিপোর্ট কিভাবে করলে ক্লায়েন্টের বুঝতে সব থেকে সুবিধা হবে, এবং ইউটিউবের অডিট রিপোর্ট আমরা কিভাবে করব এবং কিভাবে করলে ক্লায়েন্ট সব থেকে বেশি আমাদের অডিট রিপোর্টটি পছন্দ করবে। এই দুইটা ভিডিও আপনারা আমাকে প্রচুর পরিমাণে রেসপন্স করেছেন, এই প্রচুর পরিমাণে আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন, এখনো আমার ওই ভিডিওটি ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে। সো সেটা বড় কথা নয়, কিন্তু সেখানে আপনারা প্রশ্ন করেছেন যে ভাই, আপনি ওইখানে স্ক্রিনশট করেছেন, স্ক্রিনশট গুলা কিভাবে নিয়েছেন, নেওয়ার পর ওইখানে ফাইলটাতে আপলোড করলেন, এইগুলা বিষয় আমি দেখিয়েছি। এবং ওইখানে আপনারা প্রশ্ন করেছেন স্ক্রিনশটটা আপনি কিভাবে নিলেন। যারা আপনারা অনেকে আছে যারা বিগিনার, তারা কিন্তু জানে না স্ক্রিনশটটা কিভাবে নিতেছেন। যারা জানে তারা তো করতেছে অলরেডি কাজ, কিন্তু যারা জানে না তারা আমাকে প্রশ্ন করতেছেন ভাই স্ক্রিনশটটা কিভাবে নিয়েছেন, সেই ভিডিওটা আমরা আপনার কাছ থেকে চাচ্ছি, বা সেটা আমাদেরকে বলুন। তাই কমেন্ট সেকশনে না প্রত্যেকজনকে অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব না হওয়ার কারণে আমি এটা ভিডিওতে দেখাচ্ছি আপনাদের জন্য। তাই আপনারা যারা পিসির মধ্যে স্ক্রিনশট নিতে চান, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন কিভাবে পিসির মধ্যে আপনারা স্ক্রিনশট, যে কোনো জায়গার স্ক্রিনশট নিতে পারবেন। আপনি আপনার ল্যাপটপ বা পিসির মধ্যে যে কোনো একটা ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেবেন, নেওয়ার পরে এখানে সার্চ করবেন লাইট শট, LIGLI, সরি, LIGST, লাইট, SHOT শট। এখানে লিখে সার্চ করতে পারেন। সার্চ করলে যে প্রথম সাইটটি দেখতে পাচ্ছেন, এই সাইটটিকে আপনাকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, আপনার যদি সেটা উইন্ডোজ হয়ে থাকে তাহলে এটা ডাউনলোড করবেন, যদি ম্যাকে ব্যবহার করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। দুইটার ক্ষেত্রেই এটা ফ্রি রয়েছে। আমি সাপোজ এটাতে ডাউনলোড করলাম, ডাউনলোড অপশনে ছেড়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা শুধু সেট আপ করবো। এইভাবে আপনারা অবশ্যই এটাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর তাহলে এটা আমাদের চলে যাবে দিস পিসির মধ্যে। দিস পিসির মধ্যে গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করব। তো চলুন আমরা দিস পিসিতে যাই। দিস পিসিতে আসলাম, আসার পর এখানে ডাউনলোড অপশনে যাচ্ছি। ডাউনলোড অপশনে আসার পর দেখতে পাচ্ছেন সেট আপ লাইট শট, এরকম আপনার একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটাতে আপনারা অবশ্যই ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এখানে একটা নতুন পপআপ বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে নোটিফিকেশন দিয়েছে যে এখানে তুমি যদি সেট আপ করতে চাও তাহলে ইয়েস দিতে পারো। আমি ইয়েস দিব, দিয়ে দিলাম। এখন এটা আমার অটোমেটিক সেট আপ নিয়ে নিবে, বা আমাদের এটা রান হতে শুরু করে দিবে। এইখানে আমাদের দেখাচ্ছে যে তুমি কি ভার্সন চাচ্ছ। আমি যদি এটাকে সবগুলাকে মিনিমাইজ করি, তাহলে আপনারা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটাতে আমার কি যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইংরেজি ভার্সন দেওয়া আছে, আমি ইংরেজিতে রাখতেছি। এখন আমি ওকে অপশনে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের এটা কি অবস্থানে রয়েছে। এবং নতুন আরো একটা পপআপ বক্স ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা তাদের এগ্রিমেন্ট গুলো সি করে অল অ্যাকসেপ্ট অপশনে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমরা এগেইন নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আমাদের প্রোগ্রামটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ফাইলটিকে দেখতে পারবো যে এটা কিভাবে ইনস্টল হচ্ছে। সো এখন আমরা ফিনিশ দিয়ে দিলাম, আমাদের এটা অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন আপনাদের নতুন একটা পপআপ বক্স ওপেন হয়ে যাবে। এটাতে আমরা ক্লোজ করে দিয়ে আপনাদেরকে যদি দেখাই যে এটা আপনারা কোথায় পাবেন, বা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফাইল অপশন, এই যে দিস পিসি যে ফোল্ডার গুলো রয়েছে, এখানে আমি আসব, নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে আমার এই যে লাইট শট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার লাইট শট। এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাবেন যে আমার স্ক্রিনটা ব্লার হয়ে যাবে এবং আমি স্ক্রিনশট নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা দুই ভাবে করতে পারি। আপনার ফাইলটি বা সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন কোথায়, সেটা দেখতে পারবেন এই যে এখানে উইন্ডোজে এসে আপনি এখানে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে লাইট শট। এই লাইট শটে আসবেন, দেখতেছেন আপনার এটা ইনস্টল আছে। তো এখন কি করব, এই যে দেখতেছেন নিচের দিকে অপশনটাতে আসবো।
আসার পর এখানে ক্লিক করলাম, একটা ড্রপ ডাউনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পাতার মতো অপশন রয়েছে। এই পাতার মতো অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি একটা মাউসের রাইট বাটনে ক্লিক করে টেনে ধরি, তাহলে এই পেন্সিল দিয়ে আপনারা কোনো কিছু লিখতে পারবেন। এইটা দিয়ে আপনারা একটা দাগ টানতে পারবেন, এটা দিয়ে তীর দিতে পারবেন, এটা দিয়ে চতুর্ভুজ দিতে পারবেন, এইভাবে এটা দিয়ে এলোমেলো করে কালার দিতে পারবেন, এটা দিয়ে টেক্সট কোনো কিছু লিখতে পারবেন। কিবোর্ড থেকে যখন কোনো কিছু লিখবেন সেটা হবে। কিন্তু কথা হচ্ছে ডাউনলোড কিভাবে করব। এই যে প্রথম ফাইলটি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এই স্ক্রিন কন্ট্রোল এস ক্লিক করলে আপনার এই স্ক্রিনশট হয়ে যাবে। আপনি যদি কন্ট্রোল সি ক্লিক করেন তাহলে এটা কপি হয়ে যাবে। যদি আপনি কন্ট্রোল হচ্ছে ডি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে একটা লিঙ্ক কপি হবে। ওই লিঙ্কটা আপনি গুগল ড্রাইভের মধ্যে আপলোড করবেন। আমি যেভাবে প্রত্যেকটা ফাইল আপলোড করে দেখিয়েছি, এইভাবে আপনি যদি ডাউনলোড করেন তাহলে ইজিলি লাইট শটটাকে ব্যবহার করতে পারবেন আপনার যে কোনো স্ক্রিনশটের ক্ষেত্রে। আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আপনারা দিস পিসির মধ্যে আপনাদের যে কোনো ফাইলকে সংরক্ষণ বা স্ক্রিনশট নেওয়ার জন্য কিভাবে লাইট শটটাকে ব্যবহার করতে হয়। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।